কিছু কিছু লোক আছে, তাদেরকে আপনি যতই ভালোবাসা দেন না কেন তারা কখনোই আপনার আপন হবে না। আর এটা বোঝা যায় যখন আপনি বিপদে পড়বেন, তখন তাদের আসল রূপটা দেখতে পারবেন। তো নিজের পার্সোনাল কিছু কথা কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয়। যেমন নিজের আয়, ব্যয়, সঞ্চয়, তারপর হচ্ছে যে আপনার গোপন পার্সোনাল এমন কিছু কথা কারোর সাথেই শেয়ার করা উচিত নয়। আর একটা বিষয়, আপনি হচ্ছে যে উন্নতি করতে চান সম্পূর্ণ একা, কাউকে নিয়ে নয়। ভাবছেন ফ্যামিলির লোককে সাথে নেব, পারবেন না, তা কখনোই হবে না। ফ্যামিলির লোককে সাথে নিয়ে গেলে আপনি কখনোই মুখও দেখতে পারবেন না, সফলও হতে পারবেন না। তো উন্নতি যদি করতে চান তাহলে একা একাই করবেন। একা করে তারপরে হচ্ছে যে আপনি সবাই দেখবেন যে অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে। আর যখন সবাইকে সাথে নিয়ে যাবেন, কখনোই আপনি উন্নতি করতে পারবেন না। আর তারা যখন সফল হবে তখন আপনাকে আপনার পরিচয়টা দিতেও তো লজ্জা পাবে, আপনাকে চিনেই না এরকম আচরণ করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এই যে কথা বলতে বলতে এইদিকে আবার রান্নাও করতেছি। পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে হাতে মেখে রান্না। এই রান্নাটা আমার অনেক ভালো লাগে। তো রান্না আমরা যারা গৃহিণীরা আছি তারা মোটামুটি সবাই কম বেশি রান্না পারি, তেমন বলার মতো কোনো কিছুই নাই। আর এইদিকে তো মাছ ভাজতেছি, পটল দিয়ে রান্না করব। তো অনেকগুলো কথা বললাম। ফ্যামিলিতে হচ্ছে যে যারা বড় সন্তান আছে তাদের তো কখনোই কোনো কিছু নাম হয় না। তারা যতই করুক, যতই কিছু করুক, বড় ছেলে এবং ছেলের বউ, তাদের কখনোই হচ্ছে যে নাম তো হয় না, বদনাম ছাড়া তাদের আর কিছুই জোটে না। তো এই যে পুঁই শাকটা কিন্তু বলক উঠে আসছে, এইদিকে আবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো কি আর বলবো, দোষ মনে হয় আমাদেরই ছিল। আমরাই মানুষকে বেশি ভালোবাসতে গিয়েছিলাম, আর এই ভালোবাসার ফলও ভোগ করছি। তো এই তো পটলটা ভেজে নিয়ে এখন পেঁয়াজ মরিচ তেলের ভিতরে দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে এই তো ভেজে নেব পেঁয়াজ মরিচগুলা। ভেজে নিয়ে যে আদা রসুন জিরা একসাথেই বেটে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তো সব মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই মাছ, পটল এগুলো সব একসাথে দিয়ে মশলার সাথে একটু মেখে নিচ্ছি। তো এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।